السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وربي زدني علما وربي زدني علما وربي زدني علما وربي يسر ولا تعسر وتمم بالخير. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك. الحمد لله. শুকরিয়া। আমরা আল্লাহর অশেষ কৃপায় আমরা অষ্টম ক্লাসের হেডসআপ উপস্থাপন করার জন্য তৌফিক অর্জন করেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আজ আমরা অষ্টম ক্লাসের ছোট্ট একটা হেডসআপ দেব। অষ্টম ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভার্ব থেকে ভার্বের অ্যাক্টিভ থেকে প্যাসিভ তথা ফেলে মাঝের গঠন প্রণালী। চলেন আমরা আজকের পড়া আমাদের যেহেতু অ্যাক্টিভ ভার্ব থেকে প্যাসিভ ভার্ব অর্থাৎ ফেলে মারুফ থেকে ফেলে মাঝের গঠন প্রণালী, তার পূর্বে আমাদেরকে জানতে হবে অ্যাক্টিভ ভার্ব থেকে প্যাসিভ ভার্ব অর্থাৎ ফেলে মাঝে থেকে ফেলে মাঝের গঠন করতে হলে আমাদের কিছু পরিভাষা জানতে হবে। তো এই পরিভাষাগুলো কি? সে পরিভাষাটা হচ্ছে অ্যাক্টিভ ভার্ব কাকে বলে আর প্যাসিভ ভার্ব কাকে বলে, এই দুইটা পরিভাষা। এখানে দেখুন আমরা দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ ভার্ব বা ফেলুন মারুফ, সংক্ষেপে আমরা ফেলে মারুফ বলতে পারি। এটা আরো অ্যাক্টিভ ভার্ব, ইংলিশে আমরা যেটা অ্যাক্টিভ ভার্ব বলি এটাকে আরবিতে বলে ফেলে মারুফ বা ফেলুন মারুফ। এটা কাকে বলে কিভাবে চিনবো? দেখেন সংজ্ঞাটা দেওয়া আছে। সংজ্ঞাটা দেওয়া আছে হলো যে আপনার যে ফেল বা ক্রিয়া দ্বারা যে ফেল যে ফেল যে ফেলের যে ফেলের কর্তা বা ফাইল যে ফেলের কর্তা বা ফাইল জানা থাকে, অর্থাৎ কাজটা যে করেছে সেই কর্তাটা, কাজের কর্তাটা যে কাজটা সম্পাদন করে সে কর্তাটা জানা থাকে, সেটাই হচ্ছে আপনার অ্যাক্টিভ ভার্ব বা কর্তৃবাচ্য ক্রিয়া। কর্তা জানা থাকে, সে কর্তাটা হচ্ছে যে ভার্বের কর্তা জানা থাকবে সে ভার্বটা হচ্ছে আপনার ফেলে মারুফ। যেমন একটা উদাহরণ দিলে আমরা বলতে পারি, যেমন দেখেন এখানে খলাকাল্লাহুল ইনসানা, খলাকাল্লাহুল ইনসানা। এখানে খলাকা দেখেন, খলাকা খলাকা খলাকু, খলাকা এটা ফেলে মাজি। এই ফেলের কর্তা হচ্ছে আল্লাহ। তার মানে খলাকা মানে সৃষ্টি করা, অর্থাৎ খলাকা মানে সে সৃষ্টি করেছে। আল্লাহু হুয়া ফর্মে ভার্বের পরে পেশ বৃষ্টি শব্দ থাকবে, সেটাই হবে কর্তা। তাহলে খলাকাল্লাহ, এই কর্তা আল্লাহ, এই আল্লাহকে ধরে অর্থ করেন তখন খলাকা মানে সে সৃষ্টি করেছে। এখন তারপরে যেহেতু পেশ বিশিষ্ট শব্দ আছে অর্থাৎ সাবজেক্ট বা কর্তা উল্লেখ আছে, সের জায়গায় ওই কর্তা বা পেশ বিশিষ্ট শব্দকে বসিয়ে যদি অর্থ করি তখন অর্থটা হবে কি? সৃষ্টি করেছে, তার পরিবর্তে বলবো আল্লাহ সৃষ্টি করেছে। আর কর্তা যখন আমরা বের হয়ে যাবে তখন থাকে কি? কর্ম বা অবজেক্ট বা যেটা আমরা মাফউল বলি, যেমন ইনসানা। তো আমরা একটু বিগত ক্লাসগুলোতে জেনেছি যে যে শব্দটায় জবর থাকবে সেটাকে প্রান্তিকে যদি জবর থাকে তাহলে আমরা কে দিয়ে অর্থ করতে পারি। তাহলে এখানে সাবজেক্ট সহ অর্থ পেলাম কি? খলাকাল্লাহু, আল্লাহ সৃষ্টি করেছেন, আল ইনসানা মানে কি? মানুষকে। তাহলে অর্থ দাঁড়ালো কি টোটালি? যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে এখানে কর্তাকে, কর্তা হলো আল্লাহ, উল্লেখ আছে, কর্তা আল্লাহ এখানে উল্লেখ আছে। আর ইনসানটা হচ্ছে অবজেক্ট বা মাফউল, এই যে মানুষ কে দিয়ে অর্থ করেছে। এখানে বলে দেওয়া আছে দেখেন কর্তা বা ফাইলকে প্রাধান্য দেওয়া হয়েছে, অর্থাৎ যেটা কর্তা সে কর্তাটা উল্লেখ আছে তাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। চলুন আমরা এবার অন্য একটা পরিভাষা সম্পর্কে জানি। সেটা হলো কি, যে আমরা এতক্ষণ জানলাম ফেলুল মারুফ সম্পর্কে।
এবার আমরা জানবো ফেলে মাজহুল সম্পর্কে বা ভার্বের প্যাসিভ ফর্ম সম্পর্কে। যেটা ভার্বের প্যাসিভ ফর্ম সেটা সম্পর্কে আমরা জানবো। যেখানে ভার্বের প্যাসিভ ফর্ম বা এটাকে আরবিতে আমরা ফেলে মাজহুল বলি, ফেলুন মাজহুল। তো এখানে কি সংজ্ঞাটা, যে ক্রিয়া বা ফেলের কর্তা বা ফাইল জানা থাকে না, যে ফেলের কর্তা বা ফাইল জানা থাকে না। পূর্বে কি, পূর্বে কর্তা বা ফাইল জানা ছিল, যেমন আল্লাহু এটা হলো কর্তা, এটা জানা ছিল কর্তা। আর এখানে ফেলে মাজহুল যেটা, সেখানে কর্তা বা ফাইল জানা থাকে না, গোপন থাকে, তাকে প্যাসিভ বা কর্তৃবাচক ক্রিয়া বলে বা ফেলে মাজহুল বলে। যেমন এখানে উদাহরণটা লক্ষ্য করুন, দেখুন যেখানে খলিকাল ইনসান, দেখেন খলিকাল ইনসান, এই ভার্বটার খলিকা এটা ভার্ব, আল ইনসানু এটা কি, এটা হচ্ছে আহ এখানে ছিল কি ইনসানাটা, এখানে অ্যাক্টিভে ছিল কি ইনসানাটা, ছিল কি অবজেক্ট, ইনসানাটা অবজেক্ট ছিল। আর এখানে ছিল কি আল্লাহ সাবজেক্ট। এখানে এসে দেখুন আল্লাহ সাবজেক্টটা, এখানে মাঝখানে যে সাবজেক্ট ছিল, এই সাবজেক্টটাকে হাইড করে দেওয়া হয়েছে, এই সাবজেক্টটাকে হাইড করে দেওয়া হয়েছে, তার মানে গোপন থাকে, কর্তাটা উল্লেখ নাই এখানে। আর ওই কর্তার জায়গাতেই, কর্তা যেহেতু নাই, তখন এখানে যে কর্মটা জবরযুক্ত শব্দ ছিল, এই যে জবরযুক্ত শব্দ ছিল ইনসানা, এই জবরযুক্ত শব্দটাকেই এখানে এনে, কর্তার জায়গায় এনে পেশের রূপ ধারণ করে তাকে বসিয়ে দেওয়া হয়েছে। তার মানে কর্মকে প্রাধান্য দেওয়া হয়েছে। অর্থ হয়েছে কি, এখন মানুষকে, ওই যে আমরা অবজেক্ট হিসেবে ইনসানকে অর্থ করেছিলাম যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, অর্থটা ঠিকই থাকবে, শুধু বলতে হবে কি, কর্মকে প্রাধান্য দিয়ে বলবো যে মানুষকে সৃষ্টি করা হয়েছে। কে সৃষ্টি করেছে এটা কিন্তু নাই, এটা হাইড, সাইলেন্ট হয়ে গেছে, হাইড হয়ে গেছে, গোপন হয়ে গেছে। তার মানে আল্লাহ যে মানুষ সৃষ্টি করেছেন, তখন আল্লাহ ওই কর্তাটাকে হাইড করে বলা হচ্ছে কি, কর্মকে প্রাধান্য দিয়ে, যে যেটা সৃষ্টি করেছে তাকেই উল্লেখ করা হয়েছে এখানে, যে খলিকাল ইনসান, মানুষকে সৃষ্টি করা হয়েছে। এক কথায় অ্যাক্টিভ ভার্বে কর্তাকে প্রাধান্য দেওয়া হবে, আর প্যাসিভ ভার্বে কর্মকে প্রাধান্য দেওয়া হবে। চলুন আমরা আর একটু সামনে এগোই, এটা হয়তো নতুন বিষয়, একটু হয়তো 5 মিনিট 10 মিনিট একটু বেশি হয়ে যেতে পারে আমাদের হোয়াটসঅ্যাপের টাইমিংটা। তো সমস্যা নাই, যেহেতু আমাদের নতুন বিষয়, এটা এটা আমাদের একটু হতে পারে। তো এখানে আরেকটা নতুন বিষয় আছে, এটা আমাদের দরকার নেই, চলুন আমরা একটু সামনে এগোই। দেখুন কর্তা বা ফাইল, এটা আমরা মেন ক্লাসে আলোচনা করবো, এখন এটা আলোচনা করছি না। চলেন আমরা আর সামনে এগোই। দেখেন আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা ফেলে মাজুল গঠন করার সময় 3টি বিষয় স্মরণ রাখতে হবে। একটা হচ্ছে দেখেন, কর্তা বা সাবজেক্ট বা ফাইল উল্লেখ থাকবে না। প্যাসিভ ভার্বের বেলায় কি থাকবে না, কর্তা যেটা সাবজেক্ট মানে যিনি কাজ করে সে উল্লেখ থাকবে না। কর্ম বা অবজেক্ট মানে যাকে করা হয়, মানে ক্রিয়ার কর্মটা যার উপরে পতিত হয়, সেটা কর্তার স্থলাভিষিক্ত হবে। যেমন এখানে একটু উদাহরণটা লক্ষ্য করুন, উদাহরণটা কি আছে দেখেন। আহ, এখানে ডান পাশের ক্রিয়াটা, এখানে দেখেন একটা ক্রিয়া আছে, আনসালাল্লাহুল কোরআনা, আনসালা এটা 4 নম্বর ক্রিয়া। আনসালা প্রান্তিকে কি আছে, প্রান্তিকে জবর আছে। তো আমরা প্রান্তিকে জবর থাকলে জানি যে অতীতকাল চিন্তা হয় কি, প্রান্তিক দিকে, প্রান্তিকে যদি জবর থাকে, জবর, আলিফ, ওয়াও, এভাবে প্রান্তিক চিহ্ন দেখে আমরা অতীতকালকে চিনি। তো আনজালা এটা অতীতকাল, কোন অতীতকালে কোন ফর্ম, যেহেতু প্রান্তিকে জবর আছে তার মানে হুয়া, সে দিয়ে অর্থ করতে হয়। তাহলে আনজালা অর্থ হলো অবতীর্ণ করা, অবতীর্ণ করা। তাহলে আনজালা অর্থ অবতীর্ণ করেছেন, তাহলে হুয়া ফর্মের হলে সে দিয়ে অর্থ করব আমরা, যে আনজালা সে অর্থ, সে অবতীর্ণ করেছেন। কিন্তু সে হুয়া ফর্মের ভার্বের পরে এটা পেশ বিশিষ্ট শব্দ থাকবে, সেটাকে সেরের জায়গায় দখল করবো, আর সেটাই হচ্ছে সাবজেক্ট, সেটাই হচ্ছে কাজের কর্তা, যে কাজটা করে। আনজালাল্লাহু এখন অর্থ হবে কি, আল্লাহ নাজিল করেছেন, আনজালাল্লাহু আল্লাহ নাজিল করেছেন। এই যে আল কোরআনা জবর আছে, জবরকে তাহলে কি দিয়ে অর্থ করবো, কে দিয়ে। তাহলে বলেন আনজালাল্লাহুল কোরআনা, আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। তো এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ ভার্বের অর্থ। তার মানে কি, এখানে আল্লাহ নাজিল করেছেন কোরআনকে,
এই আল্লাহ যে কর্তা, একে প্রাধান্য দিয়ে বলছেন যে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। বাট আপনি যখন প্যাসিভে আসবেন, আপনি আনজালা ভার্বটাকে প্যাসিভ করব আমি, তখন হচ্ছে কি উনজিলা, অর্থাৎ উনজিলা। এখানে দেখেন উনজিলা, উনজিলাল কুরআনু। এই যে এখানে ছিল কি, এখানে কুরআনা, এখানে দেখেন এটা কুরআনা জবর ছিল, জবর। এখানে কুরআনা জবর ছিল, কিন্তু এই কোরআনা এই প্যাসিভ ভার্বের এসে হয়ে গেছে কি, যে এখানে পেশ হয়ে গেছে, পেশ। তার মানে এখানে কর্তা ছিল আল্লাহ পেশ বিশিষ্ট, সেই জায়গাটাই দখল করে নিয়েছে কে, এই কোরআনা অবজেক্ট এসে দখল করে নিয়েছে। তার মানে কর্তার জায়গাটাই কর্মটা এসে বসে ওই জায়গাটাই দখলদারি করে সেই দায়িত্ব সে পালন করছে, অর্থাৎ উপকর্তা হিসেবে কাজ করছে। তখন অর্থটা হচ্ছে কি উনজিলাল কোরআন, কোরআনকে নাজিল করা হয়েছে। এখন আপনি কে নাজিল করেছে, আল্লাহ নাজিল করেছে, আল্লাহ কথাটা এখানে হাইড হয়ে গেছে, হয়ে যে কর্মটাকে সে জায়গায় বসিয়ে আপনি প্রাধান্য দিয়ে বলছেন কি কোরআনকে নাজিল করা হয়েছে। এটাই হলো আপনার অ্যাক্টিভের প্যাসিভের এটা পার্থক্য। তাহলে অ্যাক্টিভের বেলায় কর্তাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, আর অ্যাক্টিভ প্যাসিভের বেলায় কি হওয়া হচ্ছে, কর্মকে প্রাধান্য দেওয়া হচ্ছে। চলেন আমরা একটু সামনে বেরো, সামনে একটু এগুলো পরে আমার আর একটু ক্লিয়ার হবে। পরবর্তীতে চলেন কি আছে আমরা দেখি। তারপরে দ্বিতীয় নম্বরে আমাদের খেয়াল রাখতে হবে যে কর্ম বা অবজেক্ট যেটা মাফুল বা মাফুল, কর্তা ফাইলের স্থলাভিষিক্ত হবে, যেটা আমরা বললাম যে যেটা মাফুল বা অবজেক্ট, যেমন ইনসানাটা ইনসানু হয়ে কর্তার স্থলাভিষিক্ত হয়ে পেশ বিশিষ্ট হয়েছে এবং নায়েবে ফাইল নাম ধারণ করবেন। তখন উনজিলাল কোরআনু, আসলে কোরআনা এটা ছিল অবজেক্ট, এখন সে তার নাম ধারণ কি হয়েছে, একটি ভার্বে যখন পেশ ধারণ করেছে তখন তার নাম হয়ে গেল নায়েবে ফাইল। 3 নম্বরে কি কি বলা হচ্ছে, যে ক্রিয়া বা ফেলটি সকর্ম বা ট্রানজিটিভ বা ফেলে মোতাদ্দি হতে হবে, বা অকর্ম বা ইন্ট্রানজিটিভ ভাবে ফেলে, অর্থাৎ ফেলে লাজেম যেটা, তার মানে কি অকর্ম ক্রিয়া বা ইন্ট্রানজিটিভ ভার্ব বা এটাকে আমরা আরবিতে ফেলুল লাজেম বলি। হলে এই ফেলে লাজেম যদি হয় তাহলে প্যাসিভ ভার্বের ফেল ফেলে মাজুল গঠিত হবে না। তার মানে ফেলে মাজিল বা অ্যাক্টিভ ভার্ব থেকে প্যাসিভ ভার্ব হতে হলে অবশ্যই ভার্বটাকে আহ, সকর্মক ক্রিয়া হতে হবে, অকর্মক ক্রিয়া হওয়া যাবে না, ফেলে মোতাদ্দি হতে হবে। তো এটা আমরা মেন ক্লাসে আলোচনা করব, মানে আমাদের এই আলোচ্য বিষয়টা ফেলে লাজেম ফেলে মোতাদ্দি কাকে বলে। এখানে দেখেন শুধু আমরা কতগুলো উদাহরণটা দেখতে পারি আমরা। দেখেন এখানে কি বলা হয়েছে, যে অতীতকাল অনতীতকাল, অতীত বা পাস্ট ফেলে মাজি এর প্যাসিভ ফর্ম বা ফেলে মাজহুরের গঠন। তো আমরা ফেলে মাজিল বা মাজহুর বা যেটা প্যাসিভ ভার্ব, সেটা দুই ভার্ব থেকে তৈরি করতে পারি, সব ভার্ব থেকে এটা তৈরি হয়। তো আপাতত আমরা এখন ফেলে মাজি আর ফেলে মুজারি দুইটা থেকে তৈরি করি। তো প্রথমে ফেলে মাজি সম্বন্ধে, প্রথমে ফেলে মাজি বা পাস্ট বা ফেলে মাজি এর আমরা কি করব, প্যাসিভ ভার্ব বা ফেলে মাজহুর তৈরি করবো, ফেলে মাজহুর তৈরি করবো। তো এটার গঠন প্রণালী কিভাবে তৈরি করতে হবে, দেখেন বলছে কি, অতীত অতীত বা ফেলে মাজি থেকে প্যাসিভ বা ফেলে মাজহুর গঠন করার সময় আমাদের কি করতে হবে, ফেলে মাজি এর শেষ বর্ণ, ফেলে মাজি বা অতীতকালে যে ভার্বটা থাকবে তার শেষ বর্ণ এবং সমস্ত সাকিন অপরিবর্তিত রাখতে হবে। তাহলে এখানে দুইটা, একটা কথা, আপাতত একটা কথা কি, শেষ বর্ণ আর সাকিন অপরিবর্তিত থাকতে হবে, এটা দুই ভার্বের ক্ষেত্রেই। ফেলে মাঝে থেকে যখন আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, বা ফেলে মোজদারে থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, দুই ক্ষেত্রে একটা জিনিস কমন মাথায় রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে যে শেষ বর্ণ আর সাকিন। দুইটা ভার্বেরই ফেলে মাঝি হোক বা মোজারি হোক, শেষ বর্ণ বা সাকিন অপরিবর্তিত, নো চেঞ্জ, এটা কোনো চেঞ্জ হবে না, অপরিবর্তিত থাকবে। তারপরে কি বলছে, তারপরের কথা হচ্ছে আমাদের যে আহ, আর শেষ বর্ণের আগের বর্ণে জেদ দিতে হবে। এটা কিসের গঠন প্রণালী, এই গঠন প্রণালী হচ্ছে ফেলে মাজি, ফেলে মাজি থেকে আমি কি করছি, প্যাসিভ করব। ফেলে মাজি থেকে প্যাসিভ করলে কি করতে হবে, শেষ বর্ণ আর সাকিন নো সেন্স, কোনো চেঞ্জ হবে না। আর ওই শেষ বর্ণের আগের বর্ণে আমি জের দেবো, শেষ বর্ণের আগের বর্ণে কি দেবো, জের দেবো। দিয়ে অবশিষ্ট যত হারাকা থাকবে, আমি সাকিনার শেষ বর্ণ তো নো সেন্স,
শেষ বর্ণের আগের বর্ণে দিয়ে দিলাম কি জের, আর বাকি যে হারাকা থাকবে সেগুলো হয়ে যাবে পেশ। বাকি হারাকা পেশির শব্দগুলো হয়ে যাবে পেশ। এখানে দেখেন ফাআলা, তারপরে ফা আইন, এই যে লাম, দেখেন ফা আইন লাম জবর আছে। তো আমাদের সূত্র কি ছিল? শেষ বর্ণ যেটা শেষ, এই শেষ প্রান্তিক লামের উপরে জবর আছে, এটা হলো নো সেন্স। এই লামের উপর জবর, এটা নো সেন্স। আর শেষ বর্ণের আগের বর্ণে কি বলেছে? এই লাম হলো শেষ বর্ণ, তার আগের বর্ণ হলো আইন। শেষ বর্ণের আগের বর্ণে কি দিয়ে দেবো? জের। আর বাদ বাকি যত হারাকা, তার মানে হারাকা কোথায় আছে? লাম হলো শেষ বর্ণ, নো সেন্স, কারণ আমাদের সূত্রে আছে শেষ বর্ণ আর সাকিন নো সেন্স। তার মানে লা, এটা নো সেন্স, লাই থেকে যাবে। আর তার আগের বর্ণে আইন, তার নিচে জের হবে। তাহলে আর বাদ বাকি হারাকা কোথায়? ফায়ের উপরে হারাকা আছে। তাহলে এই হারাকাটা কি হয়ে যাবে? বাদ বাকি যত হারাকা সব পেশ হয়ে যাবে, তখন হয়ে যাবে কি ফয়েলা। দেখেন ফাআলা থেকে হয়ে গেছে কি, ফাআলা থেকে হয়ে গেল ফয়েলা। আবার দেখেন ইজতানাবা, ইজতানাবা। তো এখানে সূত্র কি আমাদের? সূত্র হলো যে সাকিন, এই সাকিন, সাকিন, আর এই হলো শেষ বর্ণ, শেষ বর্ণ সাকিন আর শেষ বর্ণ নো সেন্স, এই দুইটা নো সেন্স। তারপরে আর কাজ কি? সাকিন আর শেষ বর্ণ নো সেন্স, আর শেষ বর্ণের আগের বর্ণ এটা হবে কি জের, শেষ বর্ণের আগের বর্ণে জের। বাদ বাকি যত হারাকা সব হয়ে যাবে পেশ। হারাকা কোথায় আসে? এই যে আলিফের নিচে জের আছে, হামজায় জের, হামজার নিচে জের। আবার কোথায় আছে? এই যে তা হারাকা, তায়ের উপরে জবর আছে, তার মানে এটা হারাকা। আর তার উপরে জবর আছে, তার উপর হারাকা। তাহলে এই সবগুলো হবে, যত হারাকা সব হয়ে যাবে পেশ। আলিফের নিচে যেহেতু জের, হামজার নিচে, তার মানে এটা হয়ে যাবে কি পেশ। যত হারাকা সব পেশ। তায়ের উপর জবর আছে, এটাও হারাকা, তাই পেশ। আর এক তায়ের উপর জবর আছে, এটাও হারাকা, পেশ। তাহলে কি হয়ে গেল? আলিফের নিচে জেডটা হয়ে গেল কি উ। আর জিম সাকিন আর শেষ বর্ণ নো সেন্স, জিমটা নো সেন্স। তাহলে উজ, তাটা তু হয়ে যাবে, এই তাটাও তু হয়ে যাবে, তাহলে উজু তু, উজু তু। ও, এটা তো নুন, নুনের জবর, নুনটা জের হয়ে গেছে। তাহলে উজু তু, আর এই শেষ বোনার মধ্যে জের, তো উজ তু নিবা। দেখেন এই যে তানাবা থেকে গঠন করে হয়ে গেছে কি উজু তু নিবা। তোমরা এই সাকিনটা, এই যে এই সাকিনটা, আর হলো আপনার এই লাস্ট বর্ণ বাটা নজন ছিল, আর আলিফটা জের থেকে পেশ হয়ে গেছে, তাটা জবর থেকে পেশ হয়ে গেছে, তার মানে যত হারাকা সব পেশ হয়ে যাবে। এই জন্য হয়ে গেছে কি উজুতনি বা ইজদানাবা থেকে উজুতনি বা, এটা তৈরি হয়ে গেল। এটা গেল আপনাদের ফেলে মাঝের গঠন প্রণালী। এটা যদি আমরা দু একটা উদাহরণ দেখি, তাহলে আর একটু হয়তো আমাদের একটু ক্লিয়ার হবে। চলুন আমরা একটু সামনে উদাহরণগুলো দেখি, তাহলে একটু আরো বেশি ক্লিয়ার হবে। উদাহরণটা দেখেন, একটু খেয়াল করলে একটু বুঝতে পারবেন। দেখেন এখানে বলা হচ্ছে কি কাজদাবা, ভার্বটা ছিল কি কাজদাবা। এখানে ভার্বটা আছে কাজদাবা। তাহলে আমার কাজ কি? শেষ বর্ণ নো সেন্স, শেষ বর্ণ নো সেন্স, তাহলে বাটা নো সেন্স হয়ে যাবে। তারপরে শেষ বর্ণের আগের বর্ণ যে, তার মানে কি এই যে জাল, বায়ের আগে আছে জাল, এটা হলো শেষে শেষ বর্ণের আগের বর্ণ। তাহলে এই বাটা নো সেন্স বাই থেকে যাবে, শেষ বর্ণের আগের বর্ণের জেন, তাহলে জাটা জি হয়ে যাবে। তারপরে বাদ বাকি হারাকা সব পেশ, তার মানে এখানে হারাকা বলতে শুধু কাপের উপরে জবর, কাপটা হারাকা আছে। তো কাপটাকে পেশ দিয়ে দেন, হয়ে গেল কি কাপটাকে পেশ দিলে কি কু, আর জাটা জি হয়ে গেছে, তাহলে কুজি। আর বাটা শেষ বর্ণ নো সেন্স, হয়ে গেল কি কুজিবা। তারপরে দেখেন এখানে আসলামা, আসলামাটা, আসলামা, এখানে কি করব আমি? শেষ বর্ণ আর সাকিন, শেষ বর্ণ কোনটা? মিম। আর সাকিনটা কোনটা? সিন, সিনের উপরে সাকিন আছে। তাহলে আসলামা, সাকিনার মিম আর শেষ বর্ণ মিম, মিম আর সিন, এই দুটা নো সেন্স। আর মিমের আগে, মিমটা হচ্ছে শেষ বর্ণ, তার আগের বর্ণ লাম। তাহলে শেষ বর্ণের আগের বর্ণে কি হয়? মাঝিতে জের। তাহলে লামে জের দিয়ে দিলাম, আর বাদ বাকি হারাকা পেশ। হারাকা পেশ বলতে বাদ বাকি হারাকা কোনটা? শুধু ওই হামজা জবর এটাই হলো হারাকা জব্দ। সিন সাকিন, এটা নো সেন্স। লাস্ট মিম, এটা নো সেন্স। আর লাম শেষ বর্ণের আগের বর্ণ লাম, এটা জের হয়ে যাবে। আর হারাকা থাকে কোথায়? শুধু হামজার উপরে, তাহলে ওটা হয়ে যাবে কি পেশ। তাহলে হয়ে গেল আস থেকে উস, আর লা থেকে কি হয়ে যাবে? লি, উস লিমা। আসলামা থেকে উস লিমা। দেখেন উস লিমা। অনুরূপভাবে দেখেন তাবারাকা, তাবারাকা, এটা আমার কাজ কি?
কা শেষ বর্ণ নো সেন্স, শেষ বর্ণে রটাকে কি হয়ে যাবে রি, শেষ বর্ণে আগের বর্ণে জের, তাহলে রিকা। শেষে হচ্ছে কি রিকা, যেহেতু কাটা শেষ বর্ণ চেঞ্জ হবে না, তার আগের বর্ণটা জের হয়ে তা রিকা। এখন বাদ বাকি যত হারাকা সব হয়ে যাবে পেশ, তার মানে তা এটা হারাকা আছে, বা এটা হারাকা আছে, তাহলে বাদ বাকি হারাকা কি হয়ে যাবে আমার সূত্রাঙ্ক পেশ। তাহলে তার বা কে বানিয়ে দেবো কি তুবু, তুবু। আর এখানে হয়ে গেছে কি রিকা। তো এখানে একটা লক্ষণীয় বিষয়, এখানে একটা লক্ষণীয় বিষয় কি, যে আপনার তা বা রাকা এটা হয়ে গেছে কি এখন তু বু রিকা। তো এখানে জবর, জবর তার বামে ছিল কি খালি আলিফ, জবর চাই তার বামে খালি আলিফ। এখন এটা চেঞ্জ হয়ে গেছে কি তাটা হয়ে গেছে তু, বাটা হয়ে গেছে কি বু, তু বু। এখন বু হয়ে গেল, আর তার বামে খালি আলিফ ছিল। তো জবর চাই খালি আলিফ, সূত্র ঠিক ছিল। এখন উম, বাটা বু হয়ে গেছে পেশ, পেশ চাই কি হোক তার বামে ওয়াও সাকিন, পেশ চাই তার বামে হোক কি ওয়াও সাকিন, পেশ চাই তার বামে হোক ওয়াও সাকিন। তাহলে উচ্চারণটা কেমন হয়ে যাবে এখন তুবু রিকা, তুবু রিকা। এই জন্য এখানে হয়ে যাবে কি তুবু রিকা, তারপর আঁকা থেকে তবু রেখে আমাদের গঠন তৈরি হলো তবু রেখে আলিফটা ওয়াও হয়ে গেলে কেন, তো ইসাই তার বামে খালি আলি ওয়াও সাকিন, এই জন্য হয়ে গেছে ওয়াও সাকিন। তখন ধরেন বা সারা, বা সারা আমাদের সূত্র কি হবে, শেষ বর্ণ নসেন, শেষ বর্ণের আগের বর্ণের জের, বাদ বাকি হারাকা পেশ। ওই যে বা এর উপরে জবর আছে, বা এর জবর, জবরটা পেশ দিয়ে দিতে হবে। ব আইনের উপরে সাকিন, এটা নো সেন্স, সাকিন আর শেষ বর্ণ নো সেন্স, তাহলে হয়ে যাবে কি হইলো এখন উচ্চারণ বা সরা থেকে বো সিরা, বো সিরা, বা সরা থেকে বো সিরা। এই তো এইভাবে। আরেকটা দেখেন ইস্তান সারা, ইস্তান সরা, ইস্তান সরা, তাহলে আমার চিন্তা কি সাকিন যত নো সেন্স, তাহলে ইস্তান, এই সিনের উপরে সাকিন, নুনের উপরে সাকিন, এই দুই সাকিন নো সেন্স। আর একটা কোনটা নো সেন্স ছিল শেষ বর্ণ র, এটা নো সেন্স। আর আমার কাজ কি শেষ বর্ণের আগের বর্ণের জের, তার মানে কি শেষ বর্ণ হলো র, তার আগের বর্ণ সদ, সদের জের দিয়ে দেন, তাহলে হয়ে যাবে কি সি র। আর যত হারাকা আছে সব হয়ে যাবে পেশ। তাহলে ইসের এই যে হামজার নিচে জের, এটা হয়ে যাবে পেশ, তাইয়ের উপরে জবর, ওটা হয়ে যাবে পেশ, তখন হয়ে যাবে কি উ, ইটা হয়ে যাবে উ, আর তাটা হয়ে যাবে তু, তাহলে হলো কি উস্তু। আর এই সাকিন গুলো নো সেন্স, উস্তুন, আর স ছিল সি হয়ে যাবে, আর রটা রাই থাকবে, তাহলে উস্তুন সিরা হয়ে গেল কি উস্তুন সিরা। এই হলো আমাদের মোটামুটি একটা মাঝির। এগুলো আমরা ওই ফাআলা থেকে তাহলে হয়ে যাবে কি ফইলা, ফাআলা, ফাআলা থেকে ফইলা, ফাআলা থেকে ফইলা, ফা, তারপরে ফাআলু থেকে ফইলু, এবং আমাদের চেঞ্জ হবে। এখন একটা কথা মজার ব্যাপার এখানে আছে, দেখেন অর্থটা করব কি আমরা, এখানে ছিল, এখানে ছিল ফাআলা অর্থ সে একজন পুরুষ করেছে, সে একজন পুরুষ করেছে। এখন এই যে সেটা ছিল কর্তা, এখন এই সেটাকেই আমরা কর্ম বানিয়ে তাকেই বলবো। অর্থটা করব কি সে একজন পুরুষ করেছে, অর্থাৎ তাকে করা হয়েছে, তাকে একজন, তাকে অর্থাৎ একজন পুরুষকে তাকে করা হয়েছে। সে একজন পুরুষ করেছে মানে সে করেছে, এখন সেকে বলে দেবো কি তাকে করা হয়েছে। তার অর্থটা হলো কি সে একজন পুরুষ করেছে, তাকে বলবো কি তাকে করা হয়েছে। আবার তারা দুজন পুরুষ করা হয়েছে, অথবা তাদের দুজন পুরুষকে করা হয়েছে, তখন বলবো কি তাদের দুজন পুরুষকে করা হয়েছে, অর্থাৎ তাদেরকে করা হয়েছে। ফয়লু তারা সকল পুরুষ করেছে, 3 নম্বরটা। তারা অ্যাক্টিভ বলা হচ্ছে কি ফালু, তারা সকল পুরুষ করেছে। প্যাসিভ করে হয়ে যাবে কি ফয়লু, তাদের সকলকে করা হয়েছে। এভাবে আমাদের অর্থগুলো হবে, অর্থের চেঞ্জটা এভাবে হবে। চলুন আমরা পরবর্তী ধাপে যাই। পরবর্তী ধাপে গেলে পরে আমাদের আর শর্ত রাজিকে আমাদের হলো মুজারি সম্পর্কে একটা আলোচনা আছে। এই জিনিসগুলো একটু দেখে নিবেন, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখেন এখানে ফেলে অতীত, অনতীত কাল বা ফেলে মুজারিকে প্যাসিভ বা ফেলে মাজির করার নিয়ম বলছে কি অনতীত কাল বা ফেলে মুজারিকে ফেলে মুজারি থেকে ফেলে মাজহুল বা প্যাসিভ তৈরি করার জন্য ফেলে মুজারি এর শেষ বর্ণ আর সাকিন অপরিবর্তিত বহাল রাখে। তাহলে আমরা আগের সূত্রের মতোই শেষ বর্ণ আর সাকিন অপরিবর্তিত রাখতে হবে, নো সেন্স, অপরিবর্তিত রেখে আলামতে মুজারিতে পেশ দিয়ে বাকি সব হারাকাতে জবর দিলেই ফেলে মাউজুল গঠিত হয়ে যাবে। তার মানে সূত্রটা কি বলছে এখানে আপনাকে, সূত্রটা বলছে কি যে আলামতে মুজারাকে শেষ বর্ণ আর সাকিন বহাল রেখে
আলামতে মুজারিতে পেশ দিতে হবে, আলামতে মুজারিতে পেশ দিয়ে বাদ বাকি সকল হারাকা জবর। মাজির বেলায় কি ছিল, বাদ বাকি যত হারাকা ছিল সব ছিল পেশ। আর মুজারি বেলায় কি হচ্ছে, বাদ বাকি যত হারাকা থাকবে সব হয়ে যাবে কি জবর। তাহলে আমাদের সূত্র কি, সূত্র হলো এই যে শেষ বর্ণ এটা, আর হলো যে সাকিন, এই যে এর উপরে ফার উপরে সাকিন, এই দুইটা নো সেন্স। তাহলে শেষ বর্ণ আর সাকিন নো সেন্স। এখন থাকে কি, আলামত মোজারেতে দিতে হবে পেশ। আলামত মোজারে ইয়া থাক, তা থাক, আলিফ থাক, আপনার নুন থাক, আলামত মোজারে থাকলেই কি হয়ে যাবে পেশ। আর বাদ বাকি যত হারাকা সব জবর। এই যে জবর, এই যে এখানে হয়ে গেছে কি জবর, আইনটা জবর থেকে গেল। তো ইয়াফ আলু থেকে তাহলে সূত্র মতো কি হয়ে যাবে আমাদের, আলামত মোজারাতে দিয়ে দেন পেশ দিলে ইয়াফ থেকে হয়ে যাবে কি ইউফ আর আলু। এই যে ইয়াফ আলু থেকে ইউফ আলু হয়ে গেল আমাদের তৈরি, দিলে মোজারে তৈরি হয়ে গেল। দিলে মোজারি তৈরি হয়ে গেল। আমাদের ফেলে মোজারিটা তৈরি হয়ে গেল। আমরা একটু ইরেজার করে দিই একটু, তারপরে আমরা সামনে একটু এগোবো আর একটু সামান্য আলোচনা করব। এটা যেহেতু হেডসআপ অতটা লং টাইম আমরা করতে পারবো না। তারপরে আসুন এখানে একটু আমরা আর একটু উদাহরণ দিলে আমাদের জিনিসটা একটু ক্লিয়ার হবে। দেখেন কি বলা হচ্ছে, ইয়াজ আলু, ইয়াজ আলু। তাহলে আপনি বানান কি, শেষ বর্ণ নো সেন্স আর হারাকার না সেন্স আর আলামত মুজারিতে পেজ। তাহলে ইয়াজ, ইয়াজ থেকে ইয়া না হয়ে হয়ে যাবে কি, এখন আলামত মুজারিতে পেজ দিয়ে দেন। তাহলে ইউজ আলু, ইয়াজ আলু থেকে ইউজ আলু। এই যে দেখেন ইয়াজ আলু থেকে, তারপরে ইয়াতাবারাকা থেকে ইয়াতাবারাকা, ইয়াতা আপনার আলামত মুজারিতে পেশ দেন, তাহলে ইউতাবা রা কা। তাহলে আলামত মুজারিতে পেশ দিয়ে দিলাম, বাদ বাকি সব জবর জবর আছে, শেষ বর্ণ নো সেন্স। তাহলে ইউতাবারাকু, ইয়াতাবারাকু থেকে এই তো ইউসলিমু থেকে কি হবে, তাহলে ইউসলিমু আমাদের কি কথা ছিল যে শেষ বর্ণ আর সাকিন নো সেন্স। তাহলে সিনের উপর সাকিন সেটা চেঞ্জ হবে না, শেষ বর্ণ মু এটাও চেঞ্জ হবে না। আর আলামত মুজারিতে পেশ দিতে হবে আর বাদ বাকি সব হারাকাত যাবে। তাহলে আমি শেষ বর্ণ মিম আর সিন সাকিন অপরিবর্তিত রাখলাম, আলামত মুজারিতে পেশ দিব, আগে থেকে পেশ আছে এই জন্য পেশ দেওয়া লাগলো না। তাহলে ইউস লি ছিল, এই লিটে হারাকা, তাহলে কি হয়ে যাবে যত হারাকা সব জবর, এই জন্য ইউস লামু, ইউস লিমু থেকে ইউস লামু প্যাসিভ হয়ে গেল এটা। এখন আবার যদি বলে কি ইয়াজ তানিবু, ইয়াজ তানিবু থেকে কি হয়ে যাবে, ইয়াটা ইউজ, তা নি আছে, নিটা না করে দেন, জবর দিয়ে দেন। মানে যত হারাকা থাকবে শুধু শেষ বর্ণ সাকিন নো সেন্স, আলামত মুজারিতে পেশ, বাদ বাকি সব জবর। আলামত মুজারিতে পেশ দিয়ে দেন ইউজ, তা নি থেকে তা নাবু, ইউজ তা নাবু, ইউজ তা নাবু হয়ে গেছে ইউজ তা নাবু। তারপরে ইয়াস্তান সিরু, তাহলে সূত্রের মধ্যে কি হবে, ইউস্তান সিতা স করে দেন, ইউস্তান সরু, ইউস্তান সরু। তারপরে জাল জালা থেকে হয়ে যাবে কি জুল জালু, জুল জালা, জুল জালা। জাল জালা এর অনর্থক কালে কি হয়েছে ইউজাল জিলু, ইউজাল জিলু। তাহলে এটাকে প্যাসিভ করলে কি হয়ে যাবে, আহ জাল জালাটা থেকে ইউজাল জিলু। এখানে ইয়েটা মাঝি রয়ে গেছে ইউজাল জিলু। তাহলে ইউজাল জিলু এটাকে যদি আমি অ্যাক্টিভ করি কি হবে, প্যাসিভ করি ইউজাল জিলু, তাহলে কি হবে ইউজাল জালু, এই জিটা যা হয়ে যাবে। বিশিষ্টত প্যাসিভ বা ফেলে মাজহুল অর্থ করার নিয়ম হচ্ছে যে নায়েবে ফাইলকে কর্তা ধরে অর্থ করতে হবে। অর্থাৎ যেমন ইয়াজ আলু সে তৈরি করে করবে, এটা হলো প্যাসিভ ভার্বের ইয়াজ আলু, ইয়াজ আলু সে তৈরি করে করবে। দেখেন ইয়াজ আলু অর্থ কি, এটা হলো ইয়াজ আলু অ্যাক্টিভ ভার্ব, অর্থ কি ছিল সে তৈরি করে করবে। তো যেহেতু এটা হুয়া ফর্মের ভাব, হুয়া ফর্ম ভাবে সে দিয়ে অর্থ করলাম আমরা হুয়া ফর্মের ভাব, এই হুয়াটাকেই নায়েবে ফাইল ধরবেন এখন আপনি। নায়েবে ফাইল হুয়া অর্থ সে, এটাকেই এই সেটাকেই তখন আপনি কি করবেন তাকে, সেকে নায়েবে ফাইল বানিয়ে তাকে বানিয়ে অর্থ করতে হবে। অর্থাৎ ইয়াজ আলু মানে সে তৈরি করে, এখন ইউজ আলু তাকে তৈরি করা হবে, সেটাকে তাকে বানিয়ে অর্থ করবে। এটাই হলো আমাদের অর্থ করার। তো এইভাবে আমরা যদি উদাহরণ দিই এখন দেখেন
এখানে আছে কি ইয়াফ আলু, সে করে করবে। তো এখন সেটাকেই তাকে বানিয়ে দেন, সে করবে। এখন না বলে যখন প্যাসিভ করবে তখন কি হবে, সে ওটাই হয়ে যাবে কি ইয়াফ আলু থেকে প্যাসিভ করলে কি ইউফ আলু, তখন তাকে করা হয় হবে। আবার ইয়াফ আলানে তখন হবে কি ইউফ আলানে, তাদেরকে তাকে করা হয় হবে, এখন হবে কি তাদের দুজনকে করা হয় হবে। তারপরে ইয়াফ আলুনা হয়ে যাবে কি ইউফ আলুনা, তাদেরকে করা হয় হবে। এভাবে আমরা প্যাসিভের অর্থগুলো ফেলে মাঝে আর ফেলে মাঝারিতে অর্থগুলো ফেলবো। তো আমরা আরো মেইন ক্লাসে আরো বেশি বিস্তারিত আলোচনা করব। এইটুকুই থাক আজকের মতো। ক্লাসে বাদ বাকি কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ আপনাকে সুস্থতা হায়াত তৈয়বা দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।